সেটিং বেঙ্গল, এটা যারা বুঝতে পারেননি এতদিন তার এখন স্পষ্ট হচ্ছে সেটিং বেঙ্গল মানে কি। ঘটনাক্রমে অভয়াকাণ্ড বিরলতম ঘটনা, কিন্তু বিরলতম ঘটনা বলে বিচারক বললেন না এবং আমৃত্যু সাজার কথা বললেন। তার কারণ বিরলতম ঘটনা হলেও বিরলতমভাবেই অনেক অভিযুক্ত, অনেক আসামি, তাদেরকে ছাঁটাই করে মাত্র একজনকে আসামি দেখানোর চেষ্টা করা হয়েছে। তদন্তটাই কার্যত কলুষিত হয়েছে। সেই কারণেই হয়তো বিচারক বিরলতম ঘটনা বলতে পারেননি। পুলিশ যদি কেবলমাত্র যুক্ত হয় তাহলে পুলিশ কমিশনার সকালবেলা ঘটনাস্থলে চলে যান, কোথাও কেউ কোনদিন দেখেছেন? পুলিশ কমিশনার প্রথমেই চলে যায়নি কেন? সিভিক পুলিশকে বাঁচাবার জন্য। তা অনেককে বাঁচাতে হবে বলে বড় অফিসাররা দৌড়দৌড়ি করেছেন, যার ঘাড়ে যায় যাক। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মূল আসামি সঞ্জয় রায়। কিন্তু এই প্রশ্নটা তো খতিয়ে দেখার সুযোগ ছিল, যে বারে বারে যখন বলছে এবং নির্দিষ্ট হয়ে বলছে বিচারক মশাই আপনি তো বুঝতে পারছেন যে আমি অপরাধী না, হয়তো মূল অপরাধী না, তাহলে মূল অপরাধী ওর সঙ্গে আর কারা ছিল তাদের নামটা কেন উনি বললেন না? কে সে বলাতে বাধা দিল? আগে তো বাধা দিচ্ছিল, বোঝাই গেছিল, অথবা তাদেরকে কে এড়িয়ে রাখার ব্যবস্থা করলো? এটাও কি কোনো একটা ছক, প্ল্যানিং এর অংশ, যাতে আসামিগণ তারা সরে যাবেন, মূল আসামি বলে একজনকে মাত্র চিহ্নিত করা হবে, যাতে বাকি আসামিরা পার পেয়ে যায়? অভিজিৎ মন্ডল, ওই যে টালা থানার ওসি, যদিও সে আবার কি, তার মাথায় তো পুলিশ কমিশনার, তার মাথায় তো পুলিশ মন্ত্রী। তথ্য প্রমাণ লোপাটের জন্য যে ব্যবস্থা হয়েছিল তাতে স্বাস্থ্য দপ্তরের এই মাতব্বর যারা এবং পুলিশ মন্ত্রকের যারা মাতব্বর, তারা ওখানে গিয়ে তার সমস্ত বন্দোবস্ত করেছেন, না বুঝবার তো কোনো কারণ নেই। কিন্তু আজকের এই রায়ের পর সরকার যেটা চাইছিল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ধামাচাপা দিতে, তার ব্যবস্থাটাই প্রায় স্পষ্ট হলো। রাজ্যের সরকার যা চাইছিল, রাজ্য পুলিশ যে কাজটা করতে গিয়ে কার্যত লোপাট করে দিল, এই লোপাটের তদন্তের, লোপাটের বাস্তবতাকে সঙ্গে নিয়েই এমন তদন্ত হলো সিবিআই এর, যেটাতে মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি হলেন এবং তার উদ্বেগ বোধহয় খানিকটা কমল। গোটা রাজ্য, গোটা দেশ, মানুষ রাস্তায় নেমেছে, না বুঝবার কোনো কারণ নেই। এবং সিবিআই তদন্ত যখন হাতে পেল 5 দিন পর, প্রাথমিকভাবে মূল কথাটাই ছিল যে তথ্য প্রমাণ লোপাট, এটাই সবচাইতে বড় দুর্ঘটনা।